তুমি তিনটা প্রশ্নের জবাব কিন্তু ঠিক মতো দিয়ে দিবা। আমার পানের ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন এরা যাই প্রশ্ন করুক না কেন, নবীজি যদি প্রশ্নের উত্তর নাও জেনে থাকেন আল্লাহ ওহীর মাধ্যমে নবীজিকে জানাইয়ে দিবেন, এটা নবীজির বিশ্বাস। কিন্তু ঘটনা কি ঘটে, যখন তারা হেরেমের সামনে এসে ডাক দেখো মুহাম্মদ, প্রথম নম্বর প্রশ্ন হলো তুমি আমাদেরকে জানাইয়া দাও বাদশাহ জিলকারনাইনের রাজত্বের আয়তনের সীমারেখা আমাদেরকে জানিয়ে দাও। 2 নম্বর প্রশ্ন হলো আমাদেরকে জানিয়ে দাও আসহাবে কাহফ গুহাবাসী কয়জন যুবক ছিল, তাদের ঘটনা কি ছিল, তারা কতদিন গুহার মধ্যে ঘুমন্ত ছিল। ও মুহাম্মদ, যদি তুমি সত্য নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে জানাইয়ে দাও রূহ কি। যখন তারা এই 3টা প্রশ্ন করছে, এবার নবীজি ডাক দেয়া বলে যাও আগামীকালকে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। কিন্তু নবীজি এই জায়গায় ইনশাআল্লাহ বলেন নাই। এই জন্য আল্লাহ বলেন যদি তোমরা আগামীকাল কোনো কাজ করতে চাও তাহলে সেই কাজের সাথে ইনশাআল্লাহ বলবা, যদি আল্লাহ তৌফিক দেয় আমি কাজটা করব। নবীজি বললেন যে আমি আগামীকাল তোমাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে দেব। নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, যার কারণে কি হয়েছে আল্লাহ কেমন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। 15 দিন চলে যায়, ওহী বন্ধ ছিল। 15টা দিন চলে যায়, জিবরাইল নবীজির কাছে আসে না। অথচ জিবরাইলের কাজ হইল যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন আমার আপনার নবী, কারণ মক্কার বেঈমান কাফেররা বিভিন্ন জায়গায় জায়গায় নবীজিকে প্রশ্ন করে আটকাইতে চাইছে, জিবরাইল নাজিল হইয়া সেই প্রশ্নের উত্তর নবীজিকে জানাইয়া দিছে। কিন্তু 15টা দিন হয়ে যায়, নবীজি ওই 3টা প্রশ্নের অপেক্ষায় রয়েছেন। 15 দিন হয়ে যায়, ওহী নাজিল হয় না, জিবরাইল আসে না। নবীজি মক্কার বেঈমান কাফেরদেরকে জানাইয়া দিলেন তোমরা আগামীকাল প্রশ্নের উত্তর নিবা। এবার তারা রেডি যে মুহাম্মদ প্রশ্নের উত্তর হয়তো দিতে পারবে না, আমরা তার বর্ণ প্রতিবন্ধ করবো। কিন্তু আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মনে করলেন যে হয়তোবা আগামীকালের আগেই আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিয়া সেই উত্তরগুলো নবীজিকে আল্লাহ জানাইয়া দিবেন। কিন্তু এখন দেখা যায় জিবরাইল আসে না। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী খানায়ে কাবার হেরেমের সামনে যাইয়া কান্না শুরু করলেন, আল্লাহ এখন তো বেঈমান কাফেররা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ আমি তাদের সামনে কি জবাব দিব? আল্লাহ সেই প্রশ্নের উত্তরগুলো আমাকে জানাইয়া দাও। কিন্তু কোনো খবর নাই। এরকমভাবে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এরকমভাবে 15 দিন চলে গেল। 16 নম্বর দিন আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিয়া নবীজিকে সূরা কাহফ নাজিল করিয়া আসহাবে কাহফের ঘটনাটা জানিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। ওইদিকে মক্কার বেঈমান কাফেররা নবীজিকে মিথ্যা প্রতিপন্ন করেছে যে মুহাম্মদ তুমি সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারলে না। আমার পানের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাইয়া দিলেন নবীজি আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ায় আমি আল্লাহ আপনাকে পরীক্ষার সম্মুখীন করেছি। ওগো নবীজি, এই জন্য সামনের কোনো কাজ, ভবিষ্যতের কোনো কাজ সম্পর্কে প্রতিজ্ঞা করতে হইলে ইনশাআল্লাহর সাথে প্রতিজ্ঞা করবেন। এতে বোঝা গেল এই আয়াত থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য শিক্ষা হলো যে আমরা যে কোনো কাজের বেলায় আমরা ভবিষ্যতের কোনো কাজ করবো ইনশাআল্লাহ বলব। যদি ইনশাআল্লাহ না বলি তাহলে আমাদের কাজটা কে পরিপূর্ণ করে দেব? ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ তৌফিক দেয়, আমি যে কোনো কাজ করি, যদি আল্লাহ তৌফিক না দেয় আমি কোনো কাজ করতে পারবো না। তাহলে আমরা আসি আমাদের মূল আলোচনায়। আমার পানের ভাইয়ার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা প্রশ্নের উত্তর নবীজিকে জানাইয়া দিলেন। 2টা প্রশ্নের উত্তর আল্লাহ সূরা কাহফের মধ্যে জানাইয়া দিলেন। যেমন এই গুহাবাসী 7 যুবক, আসহাবে কাহফের 7 যুবকের ঘটনা আল্লাহ সূরা কাহফের মধ্যে জানাইয়া দিলেন। বাদশাহ জিলকারনাইনের ঘটনা সূরা কাহফের মধ্যে জানাইয়া দিলেন। কিন্তু রূহের ব্যাপারটা আল্লাহ সূরা কাহফে না জানাইয়া আগের সূরা বনী ইসরাঈলের মধ্যে জানাইয়া দিয়েছেন। তাহলে আমাদের মূল আলোচনায় আসলাম। এই যে গুহাবাসী 7 জন যুবক, এই 7 জন যুবকের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্থান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবকের ঘটনাগুলা যে আখিরি জামানার নবীর কাছে কোরআনের আয়াত বানাইয়া পাঠাইছে। বুঝা গেল এই 7 জন যুবকের ঘটনা অত্যন্ত আশানুক ঘটনা। এই 7 জন যুবক এমন 7 জন যুবক ছিল তাদের ঈমানি পাওয়ার ছিল বিরল। এই ঘটনাটা ঘটেছে কোন দিন? বিভিন্ন রাওয়ায়াত পাওয়া যায়। কোন মুফাসসির হযরত বলেছেন সেই ঘটনাটা ঘটেছে ঈসা আলাইহিস সালামের জমানায়। আবার কেউ বলেছেন যে ঈসা আলাইহিস সালাম এবং আমাদের নবীজির মধ্যখানের একটা জমানায় একজন বাদশা ছিল যার নাম হলো দাকিয়ানুস। সেই বাদশা ছিল অত্যন্ত পরাক্রমশালী, অত্যন্ত জালেম। যেই বাদশা প্রতিটা বছর একটা সময় একটা দিন নির্ধারণ কইরা মানুষদেরকে নিয়ে মূর্তি পূজা করে।
এমন একটা মুহূর্তে যখন ওই দিন আসলো, মূর্তি পূজার দিন আসলো, এবার সে ঘোষণা করলো আমরা অমুক দিন মূর্তি পূজা করবো, সবাইকে খবর দিয়ে দাও। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে বলেন, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আবার পানের বাইরা, আমার আল্লাহ আমার আপনার নবীর সম্বোধন কইরা ডাক দেখো, ওগো নবীজি, আম হাসিবতা আয় আন জানান্তা, আপনি কি ধারণা করেন, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, আসহাবে কাহফ তথা গুহাবাসী যুবকদের ঘটনা এবং রকিমের ঘটনা, কানু মিন আয়াতিনা আজাবা, আপনি কি ধারণা করেন এই ঘটনাগুলা আমার নিদর্শনাবলীর মধ্যে থেকে আশ্চর্য? ওগো নবীজি, এই ঘটনাগুলো আপনার কাছে আশ্চর্য হতে পারে, আমি আল্লাহর কাছে এই ঘটনাটা এত বড় আশ্চর্য ঘটনা না, এর চেয়ে বড় বড় আশ্চর্য ঘটনা আমি আল্লাহর কাছে রয়েছে। যেমন আমি আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, এটাও তো আশ্চর্য ঘটনা। যেমন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, উনি যখন মদিনার মধ্যে খুতবা দিতেছিলেন, ওই সময় ইরাকের মধ্যে হযরতে সারিয়ার নেতৃত্বে যে সাহাবা একরাম যুদ্ধ করতে আসে, এমন একটা মুহূর্তে হযরত উমরের সামনে আমার আল্লাহ ওই যুদ্ধের ময়দানটা চোখের সামনে টিভির পর্দার মতো বাসায় দিলেন। উমর ডাক দেখো, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। হযরত উমর ঘোষণা করছে মদিনার মধ্যে খুতবার মধ্যে, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। এমন একটা মুহূর্তে সেই আওয়াজটা মদিনা থেকে ইরাক পর্যন্ত গিয়া পৌঁছেছে। যেরকম সুবহানাল্লাহ, মদিনা থেকে ইরাক কতটুকু দূর, হযরত উমরের আওয়াজটা ওই জায়গায় গিয়ে পৌঁছেছে। আল্লাহ বলেন, নবীজি, এই ঘটনাকে আশ্চর্য না? আপনি আসহাবে কাহফের ঘটনাকে খুব আশ্চর্য মনে করলেন। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় আসি। এই যে যুবকগুলা, এই যুবকগুলার ইমানি পাওয়াটা কেমন ছিল? এই যে 7 জন যুবক ছিল, তাফসীরের মধ্যে যে বা কোরআনের আয়াতের মধ্যে পাওয়া যায়, কেউ বলেছেন যে 3 জন যুবক, কেউ বলেছেন 5 জন, কেউ বলেছেন 6 জন, কেউ 7 জন। তবে 7 জনের উপর যে বেশিরভাগ মুহাদ্দিসিন বা মুফাসসিরদের অভিমত বেশি পাওয়া যায় যে 7 জন যুবক ছিল, আর তাদের সাথে ছিল একটা কুকুর। সেই কুকুরের নাম ছিল কিতমির। সূরা কাহফের মধ্যে উল্লেখ করা হয়েছে সেই কুকুরের নাম হলো কিতমির। দুনিয়ার সমস্ত কুকুরেরা কুমতু তুরাবা, মাটির সাথে মিশে যাবে, কিন্তু ওই কিতমির নামক কুকুরটাকে আল্লাহ মানব রূপ দিয়ে ধারণ করাইয়া তাকে জান্নাতের মধ্যে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর কোনো কুকুর জান্নাতের মধ্যে যাবে না, কিন্তু ওই কুকুরটা জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ সেই কুকুরকে মানবের রূপ ধারণ করাইয়া, মানুষের মতো রূপ ধারণ করাইয়া আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। কেন বানিয়ে দিবেন? সেই কুকুরের মধ্যে ঈমানি প্রেরণা ছিল। আমার পানের ভাইরা, এই যে বাদশাহ দাকিয়ানুস এত জালিম বাদশাহ ছিল, যখন তার পূজার সময় আসলো, সে ঘোষণা করলো সবাইকে খবর দাও, এবার আমরা পূজা করব, বা অর্থাৎ মূর্তির সামনে মাথা নত করব। ওই যুবকদের মধ্যে কোনো কোনো মুফাসসিরিন বলেছেন, ওই যুবকদের মধ্যে 3 জন যুবক ছিল বাদশার ফ্যামিলির, কেউ বলেছেন 5 জন, কেউ বলেছেন 6 জন, আর একজন ছিল ফ্যামিলির বাহিরে। এখন যখন সে ঘোষণা করলো, এমন একটা মুহূর্তে ওই যুবকগুলা, 6 জন যুবকই থাক, তারা বাদশার সামনে যখন হাজির হয়ে ডাক দেখো, বাদশাহ, যে আমরা আমাদের মাবুদ ছাড়া অন্য কারো পূজা করতে পারি না। সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, যেই মাত্র বাদশাহ দাকিয়ানুস ডাক দেখে, রে যুবকেরা, এই মুহূর্তে পূজা করতে হইবে, মূর্তির সামনে মাথা নত করা লাগবে। আমরা সারাটা দেশবাসী মূর্তির সামনে মাথা নত করি, তোমার বা মাথা নত করলে কি সমস্যা? ওই যুবকগুলা ডাক দেখে, বাদশাহ দাকিয়ানুস, না না না, এটা কখনো হতে পারে না, আমরা আমাদের রব ছাড়া লাকাদ কুল্লা ইদান শাতাতা। তারা বলে, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহা। তারা ডাক দেখো, বাদশাহ দাকিয়ানুস, আমরা আমাদের রব ছাড়া অন্য কাউকে মাবুদ মনে করতে পারি না, অন্য কারো পূজা করতে পারি না, না এটা সম্ভব না। আমার পানের ভাইয়েরা, যেই মাত্র এই ঘোষণা দিয়েছে, এই যুবকগুলোর ঈমানি পাওয়ার কেমন? এবার বাদশাহ দাকিয়ানুস ডাক দেখো, তোমাদেরকে 3 দিন টাইম দিলাম, এই 3 দিনের ভিতর বুঝে শুনে আমাকে জানাইবা। যদি পূজায় অংশগ্রহণ না করো, তাহলে তোমাদেরকে কেটে কেটে হত্যা করবো, তোমাদেরকে
আগুনে পুরাইয়া হত্যা করব, তোমাদেরকে তিলে তিলে মারব। আমার বাহিনীর শক্তি এত, তোমরা কেউ রেহাই পাইবা না। যাও তোমরা আমাদেরকে বুঝিয়া জানাইবা। আমার পানের ভাইয়েরা, এবার ওই তিনজন যুবক এবার তারা বাদশার সামনে থেকে আড়াল হওয়ার জন্য, নিজের ঈমানটার হেফাজত করার জন্য সামনের দিকে হাঁটতে আছে। এবার হাঁটিয়া হাঁটিয়া দিন যায় রাত যায়, হাঁটতে হাঁটতে এমন একটা মুহূর্তে সামনের দিকে একটা জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তারা 6 জন যুবক একটা জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়েছে বাদশার বাহিনী থেকে আত্মরক্ষার জন্য। এবার তাকায়া দেখা যায় একটা যুবক একটা কুকুর সাথে নিয়ে সামনের দিকে আগায়। এবার ওই 6 জন যুবক চিন্তায় পড়ে যায়, হায় রে হায়, যে ব্যক্তি কুকুর নিয়ে আসতে হয়তো বাদশার গোয়েন্দা বাহিনী হতে পারে, এখন কি করা যায়? এবার ওই লোকটা যখন বুঝতে পারলো ওরা ভয় পাচ্ছে, এবার ওই লোক কুকুরওয়ালা ব্যক্তি ডাক, দেখো ও ভাইয়েরা, তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তোমাদের মতো একজন মানুষ, আমার অন্তর ঈমানি চেতনা। যেই মাত্র তাদের সামনে চলে যায়, ডাক, দেখো আসহাবে কাফের ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, আমার অন্তরের মধ্যে ঈমানি চেতনা। বাদশা দাকিয়ানুস ঘোষণা করেছে মূর্তি পূজা করার জন্য, এই কাজটা করতে পারি না। আমরা তোমাদের রবের উপর ঈমান আনয়ন করেছি, সেই আল্লাহকে ছাড়া অন্য কাউকে মাবুদ মানতে পারি না, কোন মূর্তির সামনে মাথা নত করা যায় না। এই জন্য বাদশার সামনে থেকে আমি ঈমানটার হেফাজত করার জন্য চলে আসছি। আমার পানের ভাইয়েরা, ওই 6 জন যুবক ডাক দেখে আমাদের তো অবস্থা সেম, আমরা তো আমাদের ঈমান হেফাজত করার জন্য আসছি। আবার পানের ভাইয়েরা, এবার তারা যখন সামনের দিকে আগাইবে, এবার ওই 6 জন যুবক ডাক দেখো, ওই কুকুররা আমাদের সাথে নেওয়া যাইবে না, কুকুরটাকে তাড়িয়ে দাও। এবার তারা কুকুরকে মারতে থাকে, কুকুরকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করতে থাকে। এবার ওই কুকুরে ডাক দেখো, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি ওই যুবকদের সাথে কথা বলতে চাই। আমার আল্লাহ কিতমিরের জবানটা খুলে দিলেন, ওই কুকুরের জবানটা খুলে দিলেন। এবার কুকুর ডাক দেখো, রে আসহাবে কাফের 7 জন যুবক, তোমাদের অন্তরের মধ্যে যেরকম ভাবে ঈমানি চেতনা, তোমরা যেরকম ভাবে তোমাদের মালিককে বুঝো, আমিও তো আমার মালিককে বুঝি, আমার অন্তরের মধ্যে ঈমানি চেতনা রয়েছে। আমি সেই বাদশা কুখ্যাত দাকিয়ানুসের সামনে থাকতে চাই না। সে মূর্তি পূজা করবে আর আমি তাকায় তাকায় দেখবো না, এটা হতে পারে না। এই জন্য আমি আমার ঈমানটারে হেফাজত করার জন্য আমি তোমাদের সাথে যেতে চাই। আমার পানের ভাইয়েরা, এবার কুকুরের জবানের কথা শুনিয়া এবার 7 জন যুবক কুকুরকে নিয়া এবার সামনের দিকে আগায়। রাত যায় দিন যায়, সামনের দিকে আগাইয়া আগাইয়া তারা একটা গুহার নিকটে চলে যায়। এবার ওই গুহার নিকটে যাইয়া এবার তারা গুহার মধ্যে আত্মরক্ষার জন্য এবার গুহার মধ্যে তারা আশ্রয় গ্রহণ করেছে। এমন একটা মুহূর্তে আমার আল্লাহ গুহার মুখের মধ্যে একটা পাথর দিয়া দিলেন, এবার গুহার মুখটা বন্ধ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এবার গুহার মুখটা বন্ধ হয়ে যায়। এবার গুহার মুখের মধ্যে একটা পাথর দিয়ে দিলেন, বড় বিশাল বড় পাথর। এমন একটা মুহূর্তে তাকায় দেখা যায় গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। আর তাকায় দেখা যায় তারা দিনও বুঝে না, রাতও বুঝে না, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এমন একটা মুহূর্তে তারা চিন্তা করে গেল, হায় রে হায়, কি যে অবস্থা। এখন দেখা যায় কিছুই দেখা যায় না। এমন একটা মুহূর্তে আমার আল্লাহ ওই যুবকদের কানের মধ্যে গুম পরিয়ে দিলেন। আল্লাহ বলেন, فضربنا على آذانهم في الكهف سنين عددا। আল্লাহ বলেন আমি তাদেরকে ঘুমন্ত রেখে দিলাম কয়েক বছর। আল্লাহ বলেন তাদেরকে আমি ঘুমন্ত রেখে দিলাম কয়েক বছর। আল্লাহ বলেন ফাদরাবনা আলা আযানিহিম, আমি তাদের কানের মধ্যে ঘুমের পর্দা দিয়ে দিলাম। এখন কথা হইল, মানুষ তো ঘুমায় চক্ষু দিয়া, কিন্তু আল্লাহ ওই জায়গায় আযানিহিম বলে কান কেন উল্লেখ করলেন? মানুষ যখন ঘুমায় মানুষের সব অঙ্গ ঘুমিয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, কিন্তু কানটা সোজা থাকেনি। কেউ সামান্য কথা কইলে ঘুম ভাঙে যায়, কানের মধ্যে আওয়াজটা চলে যায়। এত বোঝা গেল আল্লাহ বলে যে মানুষের কান সজাগ থাকে, আমি আল্লাহ তাদের কানের মধ্যে এমন পর্দা ঢেলে দিলাম, যেই পর্দার কারণে তাদেরকে আমি আল্লাহ কয়েক বছর ঘুমন্ত রেখে দিলাম। এর পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন তাদেরকে আমি ঘুমন্ত রাখলাম 309 বছর। কয় বছর? 309 বছর। এই 7 জন যুবক এবং কুকুরকে আমি আল্লাহ 309 বছর ঘুমন্ত রাখলাম। আল্লাহ বলেন আমি ওই যুবকগুলার 309 বছর গুহার মধ্যে ঘুমন্ত রেখে দিলাম। এবার তারা গুহার মধ্যে ঘুমাইছে।
এবার ঘুমানোর পর 309 বৎসর পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম থেকে জাগ্রত করলেন। আল্লাহ বলেন সুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। আল্লাহ বলেন অতঃপর আমি আল্লাহ তাদেরকে জাগ্রত করলাম কোন কারণে? আহসা লিমা লাবিসু আমাদা, তারা দুই দলের মধ্যে কোন দল তাদের যে সঠিক পথ অর্থাৎ তাদের অবস্থানকাল নির্ণয় করতে পারে। দুই দল কোন দল? একদল হলো গুহাবাসী 7 জন যুবক, আর আরেক দলের কথা আমরা সামনের দিকে আলোচনা করব। যে গুহাবাসী যুবকদের মধ্য থেকে একজন যুবক একটা বাজারের মধ্যে গিয়েছিল খাদ্য সামগ্রী কেনার জন্য। এবার আল্লাহ বলেন তাদেরকে আমি গুহার মধ্যে 309 বছর ঘুমন্ত রাখলাম, এরপর তাদেরকে আমি আল্লাহ জাগ্রত করলাম। এবার তারা জাগিয়েছে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর এবার একজন আরেকজনকে ডাক ডাকে আমরা কত সময় ঘুমাইলাম, একজনকে আমরা ঘুমাইছি একদিন বা আধা দিন, আরেকজনকে না 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 এত সময় না, এরকমভাবে তারা আলাপ আলোচনা করতে আছে। আমার পানের ভাইয়েরা, এমন একটা মুহূর্তে যুবকগুলা তারা একে অপরকে ডাক ডাকে আমরা কতক্ষণ ঘুমাইলাম। এমন একটা মুহূর্তে যুবকদের মধ্য থেকে একজন যুবক ডাক দেখে নারে না আমরা কতক্ষণ ঘুমাইলাম, তা নিয়ে আলোচনা করার আগে যাও আমাদের জন্য খানা নিয়ে আসো, আমাদের কাছে তো কাঁচা শিখি আছে, মুদ্রা আছে আমাদের কাছে, যাও ওই মুদ্রা দিয়া খানা নিয়ে আসো। এবার আল্লাহর বান্দা 7 যুবকদের মধ্য থেকে একজন যুবক বাজারের মধ্যে চলে যায় খানা আনার জন্য। এবার খানা আনার জন্য চলে যাওয়ার পর সে কিন্তু ধারণা করছে সে আধা দিন বা একদিন ঘুমাইছে। এবার খানা আনার জন্য যাইয়া তাকায় দেখে ওই দেশটা আগের মতো না, শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখা যায়, যেরকম সুবহানাল্লাহ। এবার এমন একটা পরিস্থিতি, বিল্ডিং আর বিল্ডিং দেখিয়া এরকমভাবে হা করে আশ্চর্যজনক হয়ে তাকায়, আর মানুষগুলো বুঝতে পারছে ওই লোক হয়তোবা এমন কোনো খারাপ লোক হতে পারে, আমাদের উপর হয়তো আক্রমণ করবে বা ডাকাতি করবে, এরকমভাবে মানুষের চিন্তা করতে লাগলো। এবার মানুষের তাকে ব্যারিকেড দিয়ে ফেললো আর ডাক ডাকো, তুমি কেন আমাদের বিল্ডিংগুলোর দিকে আশ্চর্যান্বিত হয়ে তাকাও, কোন কারণেই তাকাও, এরকমভাবে বলতে আছে। আমার পানের ভাইয়েরা, শেষ পর্যন্ত ওই যুবক ডাক ডাকো, ভাইয়েরা যে তোমাদের জানা মতো কি কোনো বাজার আছে যে জায়গার মধ্যে হালাল খানা পাই? অথচ বাদশাহ দাকিয়ানুসের শাসনামলে কোনো দোকানের মধ্যে হালাল খাবার পাওয়া যেত না। কেন? যদিও মালগুলা তাদের টাকাগুলো ছিল হালাল, কিন্তু তারা যে খাসি জবাই করুক বা গরু জবাই করুক, যেই প্রাণী জবাই করুক, তারা গয়রুল্লাহর নামে জবাই করত, আল্লাহর নামে জবাই করতো না, যার কারণে ওই খাদ্যগুলা খাওয়া হারাম ছিল। ওই যুবকের ধারণা ছিল আমি ঘুমাইলাম আধা দিন বা একদিন, তাহলে এই জন্য সে জিজ্ঞেস করছে যে কোনো হালাল দোকান কাছে, যে জায়গার মধ্যে হালাল খানা আমরা পাইনি। এবার একজন দোকানদারের কাছে যে বাজারের মধ্যে চলে গেল, যাওয়ার পর এবার মাল সামগ্রী কিনবে, এমন একটা মুহূর্তে তার কাছে যে মুদ্রা ছিল, এবার মুদ্রা দেওয়ার সাথে সাথে দোকানদার তাকায় দেখে প্রায় 309 বৎসর আগের বাদশাহ দাকিয়ানুসের শাসন আমলের মুদ্রা। অবাক হওয়ার কথা কি কথা না? এবার দোকানদার অবাক হয়ে ডাক দেখো, ভাই তুমি কই থেকে আসলে, আর এই টাকাটা তো অনেক আগের টাকা, এই টাকাটা পাইলে তুই কই? এবার যুবক ডাক দেখো, আমি না কয়েকদিন আগে সেই টাকাটা ইনকাম করছি। সে কথা বলার কারণ হইল তার ধারণা হইল যে সে একদিন বা আধা দিন ঘুমাইছে, অথচ আল্লাহ তাদেরকে গুহার মধ্যে 309 বৎসর ঘুমন্ত রাখছেন, তারা টেরই পায় না। এবার মানুষরা তাদের কাছে এসে ভিড় করতে লাগলো। এমন একটা মুহূর্তে মানুষের জানতে লাগলো তোমরা কোথায় থাকো, এরকম ভাবে বিভিন্ন প্রশ্ন করতে আসে। এবার ওই যুবক ডাক দেখো, ঠিক আছে আমরা ওই জায়গার মধ্যে থাকি। আর ওইদিকে ওই যে গুহাবাসী তাদের ওই যুবককে জানিয়ে দিয়েছিল যে আমরা যে ওই জায়গায় আছি কাউরে কিন্তু বলবে না। যেই মাত্র ওই যুবকটা বেপরোয়া হয়ে যায়, এবার বেপরোয়া হওয়ার পর এবার ডাক দেখো, ভাইরা আমরা ওই জায়গার মধ্যে থাকি। এবার ওই সমস্ত লোকেরা তার পিছু হাঁটতে 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 যখন সামনের দিকে গেল, এবার যুবক ডাক দেখো, যখন আপনারা আসবেন না ওই জায়গার মধ্যে থাকেন, আমি আগে আমার গুহার মধ্যে চলে যাইয়া আমার বাইদেরকে আমি আগে ইনফর্ম করি। আমার পানের ভাইরা, এমন একটা মুহূর্তে যুবকটা যখন গুহার মধ্যে গিয়েছে, গুহার মধ্যে যাওয়ার পর কই থেকে জানি আরেকটা পাথর আইসা গুহার মুখটা বন্ধ হয়ে যায়। এই যে তারা ঘুমাইছে, আর তাদের ঘুম ভাঙবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 জন যুবককে ওই গুহা থেকে কিয়ামতের ময়দানে তুলবেন। এই যে যুবকদের সাথে একটা কুকুর ছিল, আল্লাহ বলেন ওয়া কালবুহুম বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিদ,
ওই কুকুরটা গুহার মুখের মধ্যে পা প্রসারিত কইরা ওই জায়গার মধ্যে শুয়ে আছে। আমার পানের ভাইরা, এই যে 7 জন যুবকের সাথে একটা কুকুর ছিল, সেই কুকুরটাও কিন্তু জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কুকুরটাকেও কিয়ামতের কঠিন ময়দান থেকে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন, মানবের আকৃতি ধারণ করাইয়া। আর দুনিয়ার মধ্যে কোনো প্রাণী জান্নাতের মধ্যে যাবে না। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে প্রাণীদের ব্যাপারে বলবেন, কুনতু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, সাথে সাথে মাটি হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান জাতির বিচার করবেন। আমার পানের ভাইয়েরা, তাহলে আমরা সংক্ষিপ্ত পরিসরে এই ঘটনাটা বুঝলাম। অনেক লম্বা ঘটনা, তফসিল আলোচনা করতে গেলে কয়েক দিনের দরকার। এই জন্য আমরা সংক্ষিপ্ত পরিসরে সেই আলোচনা করলাম। এই আলোচনা থেকে আমাদের শিক্ষা কি? এই আলোচনা থেকে আমাদের শিক্ষা হইল, যেই যুবকগুলা পরাক্রমশালী একজন জালিম বাদশার শাসন আমলে তাকিয়া বাদশা তাদেরকে হত্যা করবে বলেছে, কিন্তু তারা তাদের ইমানি পাওয়ার দেখাইতে গিয়ে বলেছে ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের অন্তরকে সুদৃঢ় করে দিলাম, মজবুত করে দিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, যখন তারা বাদশার সামনে দাঁড়িয়েছে, ফাকালু, তারা বলেছিল রব্বানা, তারা বলেছিল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হলেন যিনি আসমান জমিনের রব। লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইযান শাতাতা, ওই যুবকগুলো বলেছে, রে বাদশা দাকিয়ানুস, আমরা আমাদের রবকে ছাড়া কোনো মূর্তির সামনে মাথা নত করতে পারি না। একজন পরাক্রমশালী বাদশার সামনে এই কথাটা ঘোষণা দেওয়া অনেক বড় একটা সাহসের দরকার। এমন একটা মুহূর্তে আমার পানের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবকদের ইমানি পাওয়ারটা কেমন দিয়েছেন। তাহলে আমরা সংক্ষিপ্ত পরিসরে আসহাবে কাহফের 7 যুবকের ঘটনা বুঝলাম। এবার ওই 7 জন যুবকও কিন্তু জান্নাতি, কুকুরটাও জান্নাতি। এবার ওই জায়গার মধ্যে আল্লাহ বলেন আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, আল্লাহ আরেকটা কথা বলেছেন রকিম। এখন রকিম কি? রকিমের একটা ঘটনা আছে বুখারী শরীফের মধ্যে। এবং বুখারী রহমতুল্লাহ আলাইহি লম্বা একটা হাদিসে রকিমের ব্যাখ্যা দিয়েছেন, রকিমের ঘটনা বলেছেন। যেহেতু আমাদের সময়টা আমরা সংক্ষিপ্ত পরিসরে সেই ঘটনাটা জানাইয়ে দিতেছি। এবার রকিমের ঘটনা হইল, ইমাম বুখারী উল্লেখ করেছেন যে 3 জন যুবক তারা সামনের দিকে একদিন হাঁটতে আসে, খুব জোর তুফান আসলো, এবার বৃষ্টি আসলো। এবার ওই যুবকগুলা নিজেকে আত্মরক্ষার জন্য একটা গুহার মধ্যে আশ্রয় নিচ্ছে, তুফান থেকে বাঁচার জন্য, জ্বর থেকে বাঁচার জন্য। আমার পানের ভাইয়েরা, এবার আল্লাহর বান্দা 3 জন যুবক যখন গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, আল্লাহর কি কঠিন পরীক্ষা। এবার কোথায় থেকে একটা পাথর আইসা গুহার মুখটা বন্ধ হয়ে যায়। এবার তারা রাত দিন কিছু বুঝতে পারে না, এবার অন্ধকার হয়ে গেছে, একে অপরও দেখতে পায় না। আমার পানের ভাইয়েরা, এবার যুবকগুলা ভীত হয়ে দেখায় রেহায়, কই থেকে পাথর আইসা আমাদের গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এবার তারা ডাক দেখো, রে যুবক ভাইয়েরা, কারো কি জীবনের ভালো কোনো আমল আসেনি যেই আমলের উসিলা করে আল্লাহর কাছে আমরা মাফ চাইমু? রে যুবকেরা, কারো কি জিন্দগির ভালো কোনো আমল আছে যে আমলটা আল্লাহরে খুশি করার জন্য করেছিলে? একজন যুবক ডাক দেখে, আমার জীবনের একটা ভালো আমল ছিল, আমার জীবনে একটা ভালো আমল ছিল। সেই আমলটা হইল, আমার একজন বৃদ্ধা মা ছিল, বৃদ্ধা বাবা ছিল, আমি একজন রাখাল ছিলাম, আমি ছাগল রাখাল করতাম। আমি ছাগলের দুধ দোহন করিয়া আমি বাড়িতে এসে আমার মা বাবাকে আগে দুধ পান করাইতাম। আমার কয়েকটা বাচ্চা ছিল, আমার বাচ্চাগুলার আগে কিন্তু দুধ পান করাইতাম না। একদিনের ঘটনা, আমি যখন দুধ দোহন করে বাড়িতে আসলাম, আমি আইসা আসতে লেট হয়ে গেছে। আমি তাকায়া দেখি আমার মা বাবা ঘুমিয়ে গেছে। আমার বাচ্চাগুলা দুধের জন্য চটপট করতে আছে। আমার বাচ্চাগুলা ডাক দেখো, বাবা গো, আমাদেরকে দুধ পান করান না। এমন একটা মুহূর্তে যুবক ডাক দেখো, বাচ্চারা রে, না না না, তোমাদেরকে দুধ পান করাইতে পারি না। আমার মা বাবা আগে দুধ পান করবে, এরপর তোমাদেরকে দুধ পান করাইব। এবার যুবক ডাক দেখো, আল্লাহ, আমি আমার মা বাবারে সন্তুষ্ট করার জন্য আমি আমার সন্তানগুলো দুধ পান করাই নাই। আল্লাহ, ওই দিনের আমলটা তুমি মৌলার সন্তুষ্ট করার জন্য ছিল। আল্লাহ, যদি ওই দিনের আমলটা তুমি আল্লাহর কাছে পছন্দের হয়ে থাকে, তাহলে ওই আমলের বিনিময়ে গুহা থেকে পাথরটাকে সরাইয়া দাও। আমার পানের ভাইয়েরা, এমন একটা মুহূর্তে দোয়া করার সাথে সাথে এবার 3 ভাগের 1 ভাগ পাথর সরে যায়। এবার তারা সামান্য আলো বাতাস দেখতে আসে। 2 নম্বর যুবক এবার ডাক দেখো, আমার জীবনে একটা ভালো আমল হইল, আমার জীবনের ভালো আমল হইল, আমার একজন চাচাতো বোন ছিল, যে চাচাতো বোন একদিন অভাবে ভরিয়া আমার কাছে সামান্য টাকার জন্য আসছে। আমি তার দুর্বলতার সুযোগ বুঝিয়া আমি তাকে জিনার প্রস্তাব দেই। এমন একটা মুহূর্তে যখন সে টাকা নিবে, আমি জিনার কাজ করব। আমার পানের ভাইয়েরা, এমন একটা মুহূর্তে যুবক ডাক দেখো, যখন আমি জিনার কাজ করব, এমন একটা মুহূর্তে আমার চাচাতো বোন আমাকে ডাক দেখো, রে ভাই, তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই?
নাই, আমার দুর্বলতার সুযোগে আমাকে সামান্য টাকা দেওয়ার উসিলা কইরা তুমি আমার সাথে এরকম ভাবে জঘন্য খারাপ কাজ করবা, তোমার অন্তরে কি মালিকের ভয় নাই? কাল কিয়ামতের কঠিন ময়দানে কি জবাব দিবা? এমন একটা মুহূর্তে যুবক তাকে মাফ করে দিছে, তার সাথে আর খারাপ কোনো অশ্লীল কাজ করে নাই, বরং তাকে যেই টাকাটা দিয়েছিল ডাকতে বলেছে ওই টাকাটা আমাকে আর কখনো দিতে হবে না, আমি তোমাকে টাকাটা এমনিতে দিয়ে দিলাম। আমার পানের ভাইয়েরা, এবার ওই যুবক ডাক দেখ আল্লাহ, যদি ওই দিনের আমলটা তুমি আল্লাহর কাছে পছন্দ হয়ে থাকে, ওই আমলের বিনিময়ে তুমি গুহার মুখ থেকে পাথরটাকে সরিয়ে দাও। যেই মাত্র যুবক দোয়া করেছে, এবার 3 ভাগের 2 ভাগ পাথরটা সরে যায়, আর 1 ভাগ বাকি আছে। আমার পানের ভাইয়েরা, তাহলে বোঝা গেল এই যে যুবকগুলা আল্লাহর সন্তুষ্ট করার জন্য, আল্লাহর রাজামন্দি হাসিল করার জন্য, মালিককে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দেগীগুলা করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল কবুল মঞ্জুর কইরা ওই আমলের উসিলায় তাদেরকে তাদের গুহা থেকে পাথরটাকে সরাইয়া দিয়েছেন। এই জন্য আমরা যে কোনো আমলের উসিলায় আল্লাহর কাছে উসিলা তালাশ করবো, আল্লাহ ওই আমলের উসিলা আমারে ক্ষমা করে দাও, এরকম ভাবে উসিলা তালাশ করে যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। এবার 3 নাম্বার যুবক এবার ডাক দেখো, আল্লাহ আমার একটা চাকর ছিল, যে চাকরটা আমার ঘরের মধ্যে কাম করছে, কাম করে তার মজুরি আসছে 500 টাকা, এবার তারে যখন আমি টাকা দিতে যাইমু সে আমার টাকাটা নিল না। ডাক দেখো মালিক, আজকে আমি টাকাটা নিব না, আরেকদিন তোমার কাছ থেকে আমি টাকাটা নিব, এরকম ভাবে সে বলে চলে যায়। দীর্ঘদিন চলে যায়, সে তার টাকা নেয় না। আমি চিন্তা করলাম তার 500 টাকা আমার কাছে থাকবে, এরকম ভাবে তার টাকা দিয়া আমি কোনো ব্যবসা করি, হয়তোবা সে লাভবান হবে। এরকম ভাবে ব্যবসা করতে করতে এবার কয়েকটা ছাগলের পালের মালিক হয়ে যায়, উটের পালের মালিক হয়ে যায়, তারা টাকা দিয়ে ব্যবসা কইরা অনেকগুলা ছাগলের মালিক হয়ে যায়। যখন অনেকদিন পরে ওই লোকটা তার মজুরি নেওয়ার জন্য আসছে, এবার ডাক দেখো আমার টাকা দিয়া দেন। এবার যুবক ডাক দেখো, ওই যে যাও তুমি ওই মাঠের মধ্যে যাও, যাইয়া ছাগলের পালগুলো আছে, উটের পালগুলো আছে, ওইগুলো তুমি নিয়ে যাও, তোমার টাকা দিয়ে আমি ব্যবসা করেছিলাম, যার কারণে ওই মালগুলো তুমি পাইছো। আমার পানের ভাইয়েরা, এবার ওই যুবক ডাক দেখো, আল্লাহ ওই দিনের আমল যদি তোমার পছন্দ হয় তাহলে ওই দিনের আমলে জরিয়া বানাইয়া গুহার মুখ থেকে পাথরটাকে সম্পূর্ণরূপে সরাইয়া দাও। যুবক দোয়া করতে দেরি হয়েছে, এবার তাকায় দেখা যায় যে ওই গুহার মুখ থেকে পাথরটা সম্পূর্ণরূপে সরতে একটা মুহূর্ত দেরি হয় নাই। এই জন্য যার ইমান পাওয়ার যেমন থাকবে, যার ইমান যেমন থাকবে, আল্লাহ সে ইমান দিয়ে আপনাকে দান করবেন। আপনার ইমান যে পরিমাণ আছে, আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহ আপনাকে দান করবেন। এই যে গুহাবাসী 3 জন যুবক, তারা আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তাদেরকে দান করছেন, আল্লাহ তাদেরকে কঠিন বালা মুসিবত থেকে হেফাজত করছেন। আমার পানের ভাইয়েরা, আসহাবে কাহফের 7 জন যুবক আল্লাহর কাছে তারা দোয়া চাইছে, আল্লাহ রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার পক্ষ থেকে আমাদেরকে দয়া দান করুন এবং আমাদেরকে সঠিক কাজকর্ম পরিচালনা করার তৌফিক দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে হেফাজত করার জন্য তাদেরকে আল্লাহ গুহার মধ্যে ঘুমন্ত রেখে দিলেন, সেই বাদশা তাদেরকে পায় নাই। আমার পানের ভাইয়েরা, এই জন্য আমাদের ঈমানই পাওয়ার যদি থাকে, আমাদের ঈমান যদি মজবুত থাকে, আমরা আমাদের ঈমান অনুযায়ী যদি আমরা আল্লাহর কাছে চাই প্রার্থনা করি, আল্লাহ অবশ্যই আমাদেরকে দান করবেন। এই জন্য আল্লাহ চায় যে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে চান, বান্দারা গুনাহ করিয়া আল্লাহর কাছে চাইবে, আল্লাহ বান্দাদের গুনাহ ক্ষমা করবেন। বান্দা যেই কোনো মুসিবতের মধ্যে পড়িয়া আল্লাহর কাছে চাইবে, আল্লাহ বান্দাকে মুসিবত থেকে উদ্ধার করবেন। এই জন্য আমার পানের ভাইয়েরা, প্রত্যেকটা মুহূর্তে তাহলে আমরা এই যে সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঘটনা, যে তারা 3টা প্রশ্ন করছে নবীজিকে, যে মুহাম্মদ আমাদেরকে জানিয়ে দাও বাদশাহ জুলকারনাইনের বৃত্তান্ত এবং রূহকে আমাদেরকে জানিয়ে দাও। আমরা আসহাবে কাহফের ঘটনা জানলাম। এই যে বাদশাহ জুলকারনাইন, যেই বাদশাহ জুলকারনাইন এমন একজন বাদশাহ ছিল, যেই বাদশাকে আল্লাহ সারাটা পৃথিবী ভ্রমণ করার ক্ষমতা দিয়েছিলেন। যেই বাদশাহ জুলকারনাইন সারাটা পৃথিবী ভ্রমণ করেছেন, এমনকি সারাটা পৃথিবী রাজত্ব করেছেন, এমন একজন বাদশাহ, যেই বাদশার ঘটনাটা আমার আল্লাহ সূরা কাহফের মধ্যে স্থান দিয়েছেন, আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া নবীজির কাছে নাজিল করেছেন। সেই বাদশাহ জুলকারনাইন এমন একজন বাদশাহ, যেই বাদশাহ যেই জায়গার মধ্যে সূর্য অস্ত যায় ওই জায়গা পর্যন্ত পৌঁছেছেন। বাদশাহ জুলকারনাইন সফর করতে করতে এমন একটা জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পর তাকায় দেখেন সূর্যটা অস্ত গিয়ে পানির মধ্যে গিয়ে সূর্যটা ডুবে গেছে, পানির মধ্যে সূর্যটা ডুবে গেছে। এরকম ভাবে বাদশাহ জুলকারনাইন যখন ওই জায়গা থেকে সফর কইরা পূর্ব দিকে আসলেন, আসার পর তাকায় দেখেন সূর্য উদিত হচ্ছে। এতে বোঝা গেল বাদশাহ জুলকারনাইন সূর্য উদিত হওয়ার স্থান এবং সূর্য অস্ত যাওয়ার স্থান পর্যন্ত সফর করেছেন। এমন ক্ষমতা আমার আল্লাহ দান করেছেন, সেই পাওয়ারটা হলো আমার আল্লাহ। আমি আল্লাহর হয়ে যাই, আল্লাহ সমস্ত কিছুর ক্ষমতা আমাকে দান করবেন। এই জন্য আমার পানের ভাইরা, যেহেতু আমাদের সময় কম, আমাদের অনেক আলোচনা আছে, মুতল্লি সাহেব আলোচনা করবেন, এই জন্য আজকের মতো আলোচনা